রিজিকের খাদ্য ভান্ডার হলো আসমানে। কোথায়? জেনে নেন, খুব গুরুত্বপূর্ণ একটি কথা। রিজিক যে আমরা অন্বেষণ করি, রিজিক আমরা যে রিজিক খাচ্ছি, এই রিজিকের কারখানা, রিজিকের ট্রেজারি, রিজিকের ভান্ডার, রিজিকের গোলা, যেটাই বলেন, এটা হলো আসমানে। কোথায়? আসমানে। এখন আমরা মানুষ থাকি জমিনে, আমাদের রিজিক হলো আসমানে। আমরা জমিনে, আমাদের রিজিক কোথায়? আসমানে। এখন আসমান থেকে রিজিক আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়া আমাদের দায়িত্ব। কার দায়িত্ব? আমাদের দায়িত্ব। আমাদের যখন অভাব আসবে, আমাদের যখন চাহিদা হবে, আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর রিজিক আল্লাহ রাখছেন আসমানে, আমাদেরকে আল্লাহ পাঠাইলেন দুনিয়াতে, তো দুনিয়া থেকে আমরা রিজিক চাইবো, আল্লাহ আসমান থেকে রিজিক ফালাইলে তো চলে না? আল্লাহ একটা প্রক্রিয়ার মাধ্যমে, একটা সিস্টেমের মাধ্যমে, একটা মিডিয়ার মাধ্যমে আল্লাহ দুনিয়া চালান। যেরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান সৃষ্টি করে সেখানে মেঘমালা সৃষ্টি করে বৃষ্টি ঝরিয়ে আমাদের পানির ব্যবস্থা করেন, যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের স্তনে দুধের ব্যবস্থা করে আমাদের শিশুকালে ফালার ব্যবস্থা করেছেন, এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে আমাদেরকে রিজিকের কিছু মাধ্যম সৃষ্টি করে দিয়েছেন। কৃষক ক্ষেত খামারে কাজ করবে, চাকরিজীবী চাকরি করবে, ব্যবসায়ী ব্যবসা করবে, ডাক্তার ডাক্তারি করবে, ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং করবে। আর এই কাজের ভিতরে ডাক দিবে কাকে? আল্লাহকে। ইবাদত করবে কার? আল্লাহর। আল্লাহ পাক বলেন, প্রত্যেকটা পেশার মানুষ নিজ নিজ পেশার দায়িত্ব পালন করবে, আর আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহ তার ওই পেশার মধ্যে রিজিকের ব্যবস্থা করে দেব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবী বলেন, রিজিকের ভান্ডার আসমানে, দরজা আর রিজিকের রাস্তা হলো জমিনে। কোন জায়গায়? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দেন। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, রিজিকের রাস্তা হলো জমিনে, তবে জেনে রাখো ওই জায়গাটা হলো তুমি যখন নামাজের সেজদা দাও, নামাজের সেজদার যেই জায়গাতে তোমার এই 3 আঙ্গুল কপাল পড়ে, ওই কপালের নিচেই রিজিকের রাস্তা। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমার কপালের নিচেই, তোমার সেজদার নিচেই, তোমার সেজদার কপালের নিচেই আল্লাহর ট্রেজারির ভান্ডারের রাস্তা। বলেন সুবহানাল্লাহ। তুমি সেজদায় পড়ে ডাক দাও, আল্লাহ আমি অভাবী, আমার অভাব দূর করে দাও। মাওলা বলেন, তুমি ডাক দিতে দেরি, আমি দূর করতে দেরি করব না। বলেন সুবহানাল্লাহ।